অবু, গরুর কালা ভুনা রেসিপি চাই। শুক্রবারের মধ্যে রান্না করে না দিলে জামাই নাকি বাড়িতে বের করে দেবে। এই না, দেখছো দেখছো কারবারটা। কনে যাবো মাবুদ, আপাতত দৌড়ই আগে গোশের দোকানে যাই, যাই হাড় চর্বি সহ নিয়ে চলে আসলাম 1 কেজি গরুর গোশ। এত সহজে ঘরোয়া মশলা যদি কালা ভুনা রাঁধতে পারো, জিন্দিগিতে কোনোদিন আর হোটেল রেস্টুরেন্টে যেয়ে কালা ভুনা খেতে ইচ্ছা করবে না। কড়াইতে নিয়ে নিছি 1 কাপের 3/1 সর্ষের তেল, ছাড়িয়ে দিলাম 4-5টা কাঁচা ঝাল, আর দিয়ে দিছি বেশ কিছুটা আদা কুচি, তারপর দিয়ে দিছি বেশ কিছুটা রসুন কুচি। বাইটে নেওয়ার পরে যেন আদা রসুন 2 টেবিল চামচের মতন হয়। দিয়ে দিলাম মুঠখানিক পেঁয়াজ কুচি, খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ রসুন যখন ভাজা ভাজা হয়ে আইছে, নামানোর 2 মিনিট আগে প্রায় 20-22টা শুকনো ঝাল ছেড়ে দিছি। বাইরে রোদও হচ্ছে, বৃষ্টিও হচ্ছে, তারপরও গরম মোটে কাটতিছে না। এই ভ্যাপসা গরমে তেল কাস্টে ঠ্যাঙায় রাঁধতে গেলে বরণ 2-1টা ঠিকই চলে আসতেছে। তাই আবার ব্যবহার করতেছি গ্লোমিনাস পেজের এই সাবান। এই সাবান কিন্তু পুরোই অর্গ্যানিক, তাদের নিজের হাতে বানানো। ব্রণের দাগ, মেস্তার দাগ সব উঠে যায়, মুখটা একেবারে ঝকঝকে তকতকে ক্লিন করে ফেলবে। মুখের তৈলাক্ত ভাবও কমে যাবে। জাগের দরকার আমি ক্যাপশনে আর কমেন্ট বক্সে পেজ লিঙ্কটা ট্যাগ করে দিবানে, জলদি করে অর্ডার করে দিয়ে নে। এইবার চলে আসি গুঁড়ো মশলাই। নিয়ে নিছি 1 চা চামচের মতন আস্ত ধনে, তারপর দিলাম 1 চা চামচ আস্ত জিরে, দিয়ে দিছি 4টে লবঙ্গ, আর পাতলা পাতলা সাইজে 4-5টা দারচিনি, মেলা বড় সাইজের এলাচ তো 8-10টা দিয়ে দিছি। তারপর দিছি 1/2 চা চামচ কালো গোলমরিচ, তারপর দিছি একটুখানি জয়ত্রী আর 2টো কালো এলাচ। তোমাদের ঘরে যদি এই দুটো না থাকে তা না দিলেও হবে, আমার ঘরে ছিল তাই দিয়ে দিছি। এইবার নিয়ে আসতেছি আসল মশলা, এর নাম কিন্তু রাঁধুনি। এই মশলা ছাড়া কালা ভুনার ফ্লেভার আনা একেবারেই অসম্ভব। 100 গ্রামের দাম নেছে মাত্র 50 টাকা। এই রাঁধুনি মশলাটাও 1 চা চামচ দিয়ে দিলাম, তারপর 2টো তেজপাতা ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম। 1 চা চামচ রাঁধুনি মশলা হলেই যা হয়ে যাচ্ছে, কিরা ওই 600 টাকা দিয়ে বড় বড় কোম্পানির কালা ভুনা মশলা কিনতে যাচ্ছে। এবার ওই তাওয়াটা গরম করে চুলোটা বন্ধ করে দিছি, তারপরে 1-2 মিনিটের জন্য শুকনো মশলাগুলো একটু নাড়াচাড়া করে নেব, যেন ফাইন করে একটু গুঁড়ো হয়ে যায়। মেলা কষ্ট হয়ে গেছে, বাটাবাটির ঝামেলায় আর গেলাম না, ব্লেন্ডারে একটা ঘুরলি দিয়ে নিয়ে আসি গে। দেখো দিনই কি ফাইন গুঁড়ো হয়ে গেছে। এইবার এর মধ্যে ওই প্রথমে যে ঝাল পেস্টটা ভাজে রাখিলাম, তাও ওপাশে ঠান্ডা হয়ে গেছে। তেল সহ একটুখানি পানি দিয়ে ছলছল করে বাটি নিয়ে আসি। কালা ভুনাতে বেরোতে হবে স্ট্রং একটা ভাজা ফ্লেভার, যেটা তুমি পেঁয়াজ রসুন ভাইজে বাইটে না দিলে পাবা না। এবার ওই মশলার সাথে খানিকটা গুঁড়ো মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম খানিকটা নুন, আর 1/2 চা চামচের মতন হলদির গুঁড়ো। সব একসাথে সুন্দর করে মাখায় রেখে দেবো প্রায় 20 মিনিট। এইরাম করে রানলি তোমার কালা ভুনা হবে সবার থেকে আলাদা, একদম হোটেল রেস্টুরেন্টের মতন ঘিরানার স্বাদ। এখন আর কড়াইতে তেল দিলাম না, কড়াইটা শুধু গরম করে গোশটা ঢেলে দিছি, আর গামলায় যেটুকু মশলা টসলা লাগিয়ে টেকেছিল তাই আবার একটুখানি পানি দিয়ে ধুয়ে দিয়ে দিছি। এতে কিন্তু আর পানি টানি কিছুই দেবো না, শুধু একটু নেড়ে টেড়ে দেবো আর ঢাকে দেবো, আর একদম অল্প আছে গোশটা সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকে দেবো আর নাড়তে থাকবো। দেখিছো কতগুলো পানি বেরোইছে। তা তোমরা গোশ রান্নার সময় যদি পানিটাই না ছাড়ে, তা 1 কাপের মতো গরম পানি ঢেলে দিয়ে নে। নুনটা একটু কম মনে হয়েছিল তাই আর একটু করে নুন ছিটিয়ে দিলাম। রান্তি বসে যেন আবার স্বামীর সাথে পিরিত করা শুরু করে দিয়ে না, ওদিকে তলা পুড়ে যাবে না। কড়াইতে দেওয়ার সময় কিন্তু আমি তেল 1 ফোঁটাও দেইনি, কি হারে তেল উঠা শুরু করেছে। গোশের মধ্যে একটু চর্বি ছিল তো। এইবার খালি দেখতে হবে সিদ্ধ হয়েছে কি, তার দেরি কেন, কাটা চামচ নিয়ে দৌড়ই চলে আসো। ভজ ভজ করে চামচ ডেবে যাচ্ছে, এই যে হালকা হালকা মশলা তেল উঠা উঠা ভাব হয়ে আইছে, এই সময় ওই শুকনো বাকি মশলাটুকু এর ভিতরে ঢেলে দেবো। এই মশলা মিশাই নিয়ে 4-5 মিনিট নাড়লেই দেখে আস্তে আস্তে কালার কালো হওয়া শুরু করেছে। এইবার পাশের কড়াইতে দিয়ে দিলাম আরো 1 কাপের 3/1 সর্ষের তেল, তার মধ্যে 2টো শুকনো ঝাল ছিঁড়ে দিয়ে দিছি, আর দিয়ে দিছি সামান্য একটুখানি আদা কুচি, সামান্য একটুখানি রসুন কুচি, আর বেশ 1 মুঠখানি পেঁয়াজ কুচি। ফাইন করে ভাইজে লাল লাল করে নিতে হবে না। যেই এরকম ভাজা ভাজা বেরেস্তার কালার হয়েছে, তখন ওই গোশটা ওখান থেকে নিয়ে এসে এর মধ্যে ঢেলে দিলাম। পুরো রান্নাঘরটা কালা ভুনাময় হয়ে গেছে, এত দারুণ একটা ঘ্রাণ বেরোচ্ছে। এই বেশি না, আর 4-5 মিনিট সুন্দর করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলেই হয়ে যাবে না কালা ভুনা। এইবার রুটি, পরোটা, সাদা ভাত যা দিয়ে মন চায় তাই দিয়ে খাতে পারো। আরে ধুর, বাঙালি মানুষ ভাত আনো দিনি বাপু, পেট ভরে কবজি ডুবই করে ভাত খেয়ে নেই, তারপরেরটা পরে দেখবানে। দেখো দিনি গোশটাও একেবারে কি সুন্দর নরম হয়ে গেছে। কালা ভুনা কিন্তু একটু শুকনো শুকনোই হয়। এই 1 চা চামচ মশলা হলে 1 গামলা ভাত মাখাই খাইয়ে সেরে উঠা যাবে। গোশের মধ্যে ঝাল লবণ হয়েছে একেবারে টান টান, হেব্বি একটা ভাজা ভাজা ঘিরান আসতেছে। কাউরে যদি বলা হয় এটা আমি অমুক হোটেলের থেকে কিনে নিয়ে এসে তোমারে খাওয়াচ্ছি, সে নির্ঘাত 1 বাক্যে মেনে নেবে। আর একটুখানি মশলা নিয়ে নিলাম, আর একটুখানি ভাতও নিয়ে নিছি। অনেকদিন পর একটু বেশি ভাত খেয়ে ফেলিলাম আজকে। নেও বাবা, বাঁচলাম, আমার কাজ শেষ। এইবার আমার ভাইরারে খুঁচাই খুঁচাই গোশ আর এই রাঁধুনি মশলা আনতে বাজারে পাঠাও, আর আমি নিশ্চিন্ত মনে পেট ভরে কটা ভাত খেয়ে দুপুরবেলা একটা ঘুম দেই। আজকে আমি খাতে খাতে চলে যাচ্ছি, ধন্যবাদ।